আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম নাদিয়া কুক অ্যান্ড ক্রাফটের আরও একটি রেসিপিতে। তো আজকে আমরা শিখবো ইলিশের লেজের ভর্তা। তো আমি এখানে পুরো একটা ইলিশই নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি ইলিশ মাছটাকে ভালোভাবে কেটে পরিষ্কার করে নিব। তো ইলিশ মাছ কিন্তু যখন একটু একটু শক্ত থাকবে তখন এটা কাটলে বেশি সুবিধাজনকভাবে কাটা যায়। তো আমারটা একটু নরম হয়ে গেছিলো। আপনারা যখন কাটবেন তখন একটু যখন শক্ত অবস্থায় থাকবে তখন কাটবেন, তাহলে দেখবেন যে কাটতে অনেক সুবিধা হচ্ছে। তো আমি মাছটাকে খুব পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে এটাতে এখন সব কিছু মেখে নিচ্ছি। তো আমি এখানে ব্যবহার করছি লবণ, হলুদ, গুঁড়ামরিচ এবং সামান্য ধনিয়া গুঁড়া। তো আমি একটা প্যান নিয়ে নিলাম, এখানে একটু তেল দিয়ে দিব এখন। তো খুব বেশি তেল আবার খুব কম তেলও না, মাঝামাঝি একটু তেল দিয়ে দিব। তো এখন আমি মাছগুলোকে দিয়ে দিলাম। তো মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব, মিডিয়াম লো আছে। তো মাছগুলো আমরা এমনভাবে ভেজে নিব যে খুব বেশি ফ্রাইও হবে না, আবার খুব বেশি নরমও থাকবে না, মাঝামাঝি একটা অবস্থায় ভেজে নিব। তো মাছটা একটু সময় নিয়ে ভাজতে হবে, নাহলে উপরটা বেশি ক্রিস্পি হয়ে যাবে আর ভিতরটা হবে না। তো এই তো আমার মাছগুলো ভেজে নেওয়া শেষ। এখন আমি সেই মাছ ভাজির তেলটাতে এখন সামান্য একটু পেঁয়াজ দিয়ে দেবো। তো পেঁয়াজটাকে আমি একটু সামান্য ব্রাউন করে নিব, মানে পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ থাকবে না এমন অবস্থা করে নেব। তো এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণে। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তো এখন আমি মাছটাকে পাটাতে বেটে নিব। আপনারা চাইলে এটা যে কোনোভাবে ভর্তাটা করে নিতে পারেন। তো আমি মাছের যে বড় বড় কাঁটাগুলো ছিল সেগুলো ফেলে দিচ্ছি, আর একেবারে যেগুলো ছোট ছোট সেগুলো রেখে দিব, ওগুলো সমস্যা হবে না খাওয়ার সময়। তো এভাবে যখন আপনারা সানবেন তখন দেখবেন যে কিছু বড় বড় কাঁটা বের হবে, সেগুলো আপনারা চাইলে ফেলে দিতে পারেন এভাবে। তো আমার ভর্তাটা করে নেওয়া শেষ। এবার এটাতে আমি আরও অনেক কিছু অ্যাড করব। তো এখানে আমি অ্যাড করব ধনেপাতা কুচি এবং অ্যাড করব সরিষার তেল আর স্বাদমতো লবণ। তো বাই চান্স আমি স্কিপটা নিতে ভুলে গেছিলাম। তো এগুলো অ্যাড করে নিলে আমার ভর্তা রেডি। তারপরে এটাকে আমি পরিবেশন করে দিব। তো এখানে আমি কিছু কাঁচা পেঁয়াজও অ্যাড করেছিলাম পরে। তো আপনারা চাইলে এইভাবে বাসাতেই খুব সহজে ইলিশের লেজ ভর্তা করে নিতে পারেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব ও একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।